আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আল-কুরআন ফি শাহরি রমাদান হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল কারীম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে আজকের তারাবির শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে 8টি তারাবির পর্ব সমাপ্তি করতে পেরেছি। আল্লাহ তাআলার অপরন্ত রহমত ছিল। আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে যে বিষয়টা আমি প্রথমে জানাতে চাই সেটা হচ্ছে গোটা রমাদানুল কারীম জুড়ে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে সময় কাটাবো। গোটা রমাদানুল কারীম জুড়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবো। গোটা রমাদানুল কারীম জুড়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতময় সিজদায় অবনত হব, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজাত দ্বারা আমরা যেমন নিজের জীবনটাকে যেন সফল করতে পারি। সুবহানাল্লাহ। তার আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 12 নম্বর পারা। 12 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শেষ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টাকে আমি আলোচনা রাখার চেষ্টা করব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের মধ্যে পরিচয় তুলে ধরেছেন। সূরাতুল হুদের 115 নম্বর আয়াতে কারিমার দিকে যদি আমি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন আসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। তোমরা ধৈর্য ধারণ করো, কেননা যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের কর্মফলকে, তাদের শ্রমফলকে আল্লাহ তাআলা কখনো বিনষ্ট করে দেন না। আপনি পৃথিবীতে যতই পরিশ্রম করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের শরীরের ঘাম ঝরালেন, দান সাদকাহ করলেন, তারপরে দেখলেন সামাজিকভাবে কোনো ফায়দা আপনি পেলেন না, কোনো মানুষ আপনার কৃতজ্ঞতার স্বীকার করছে না, আপনি টেনশন করার কোনো কারণ নেই, হতাশা হওয়ার কারণ নেই। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহু আকবার, কত চমৎকার কথা। তুমি ধৈর্য ধারণ করো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণ অর্থাৎ ধৈর্যশীলদের কর্মফলকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইহকালীন জিন্দেগিতে, পাশাপাশি পরকালীন জিন্দেগিতে। তাহলে আমাদের জন্য যে কাজটা করতে হবে বিশেষ করে সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস করে আমাদের সামনে অগ্রসর হতে হবে। যদি হতে পারি সফলতা অনিবার্য। সূরাতুল হুদ এর 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব গুজার করো এবং তাওয়াক্কুল করো আমার প্রতি। পৃথিবীতে হাজারো মানুষ আপনাকে চোখ রাঙাচ্ছে, পৃথিবীর হাজারো পরাশক্তি আপনার প্রতি আক্রমণাত্মক চোখে তাকাচ্ছে। আপনি তাদের চিন্তা, তাদের টেনশন এই মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনি শুধুমাত্র তাওয়াক্কুল করেন ওই মহান রবের দরবারে, যে মহান রব বলছেন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, ইবাদত করা আমার আর তাওয়াক্কুল করা আমার। তাহলে আমাদেরকে যতই আক্রমণ করা হোক, যতই নির্যাতন করা হোক, যতই কষ্ট দেওয়া হোক, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে যতই সমস্যায় থাকি, আমরা শুধুমাত্র তাওয়াক্কুল করব ওই মহান স্রষ্টার দরবারে, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারি। তারপর সূরাতুল হুদের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি কথা তুলে ধরেছেন, বিশেষ করে কওমে আদের কথা তুলে ধরেছেন। কওমে আদকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন, তাদের শাস্তির কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের অপরাধের কারণে। তারা আল্লাহ তাআলার সাথেও জুলুম করতেন, তারা মানুষের সাথে ব্যভিচার করতেন, পুরুষ পুরুষের সাথে সমকামিতায় তারা লেগে যেত, নারী নারীদের সাথে তারা সমকামিতায় লেগে যেত। আজকের সমাজে কিন্তু ঠিক একই নোংরা অবস্থান আজকের সমাজ চলে আসছে। আজকে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা দেখছি শরীফ থেকে শরীফা, মাহবুব থেকে মাহবুবার ইতিহাস আজকে আমাদেরকে শেখানো হচ্ছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ওই আদ জাতির ইতিহাস যদি আল্লাহ তাআলা এখনো যদি আমাদের উপর পতিত যদি করে, গোটা বাংলাদেশ ধ্বংসের অতর গহ্বরে পৌঁছে যাবে, চলে যাবে। তাহলে আসুন নিজেকে সংবরণ করি, যা মনে চায় তা বলা যাবে না, তা আওয়াজ তোলা যাবে না। আল্লাহ তাআলা সেগুলোকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা সেগুলোকে পছন্দ করেন না। আরেকটি বিষয় আমি জানানো অত্যাবশ্যক মনে করছি, আজকের আলোচনার মধ্যে সূরা ইউসুফের বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণ ব্যক্তিদেরকে, সৎ মানুষদেরকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন মাজলুম,
তার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, তাকে হাজতে থাকতে হয়েছে, কত জুলুম, কত নির্যাতন তার সহ্য করা হয়েছে, কিন্তু তিনি ছিলেন একজন সৎ কর্মপরায়ণ। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা বালাগা আতাইনাহু আশুদ্দাহু হুকমা ওয়া ইলমা, যারা সৎ কর্মপরায়ণ আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেন। আজও আপনি হতাশা হবেন না, চিন্তিত হবেন না। পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যদি চলে যায়, আপনি আশা রাখুন, আপনি ভরসা করুন, মহান বাবা আল্লাহ তাআলা আপনার সাথেই রয়েছেন। সম্মানিত দিনী ভাই, আজকের তারাবির শিক্ষা, আজকে আমরা 9 নম্বর পর্ব সমাপ্তি করতে সচেষ্ট হয়েছি, চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝে তৌফিক দান করেন, আমরা 10 নম্বর পর্ব নিয়ে কাজ করব। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।